রাধে রাধে বন্ধুরা, গোপু সোনার ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। 2025 অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচীতে সময় কি কি করা উচিত আর কি কি না করা উচিত সেগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আরও একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটি হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে এবং অম্বুবাচী শেষ হলে ঠাকুরকে কি ভোগ দিতে হয় সেই কথাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানান কাহিনী। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান শাস্ত্রের কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতীও বলে পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নাম। তাহলে এবার বলা যাক অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি 2025। অম্বুবাচী শুরু হবে বাংলার 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 22শে জুন 2025 রবিবার দুপুর 2:57 গতে। অম্বুবাচী শেষ হবে বাংলার 10ই আষাঢ় 1432, ইংরাজির 25শে জুন 2025 বুধবার রাত্রি 3:21 গতে। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণের সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই বিশেষ পুজো, উপনয়ন এবং বিভিন্ন মাঙ্গলিক কাজগুলো এই সময় বন্ধ করা হয়ে থাকে। মনে করা হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। এই সময় যারা বিধবা তারাও এই সময় ফলমূল খেয়ে থাকেন, কারণ এই সময় মনে করা হয় পৃথিবী মাতা ধরিত্রীর রজস্বলা, সেই জন্য পৃথিবীর বুকের ওপর কোনো কিছু রান্না করে খাওয়া যাবে না, তাই তারা ফলমূল খেয়ে এই 3 দিন কাটান। অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ আবার শুরু করা হয়। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীর ও সময়কালে অশুচি হয়ে থাকে। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপরে আগুনের রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে কাটান এই 3 দিন। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান, শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা মন্দিরেই নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বিভিন্ন ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।
তাহলে এবার বলি অম্বুবাচী কি। অম্বুবাচী শব্দটি অম্বু অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ নির্গমন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো জলের নির্গমন। তাহলে এবার বলা যাক অম্বুবাচী চলাকালীন সময়ে কি খাবার প্রত্যেকেরই খাওয়া উচিত। এই সময় অবশ্যই আম আর দুধ খাওয়া উচিত অম্বুবাচী চলাকালীন সময়ে, এবং অম্বুবাচী শেষ হলে আম দুধ, এমনকি আমাদের ঘরে গৃহে থাকা দেবতা বা ভগবানের চিত্রপটের সামনে কিংবা ভগবানের বিগ্রহের সামনে নৈবেদ্য হিসাবে আম দুধ দেওয়া যেতে পারে। অবশ্যই অম্বুবাচী চলাকালীন সময় এবং অম্বুবাচী শেষ হলে ভগবানের সামনে নৈবেদ্য হিসাবে আম দুধ দিতে হবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে গোপু সোনার ব্লগস চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। যেসব বন্ধু আগে থেকে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আশেপাশে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছায়। আশা করি সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। রাধে রাধে।